قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আমার আল্লাহ বলেন তাম পৃথিবী যদি তুমি কালি বানাও পানি দিয়ে, তাম পৃথিবীর পানি যদি তুমি কালি বানাও, ওই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের নাম লেখা শুরু করো, কালি কলম খতম হবে রে, আমার কালামের দাম লেখে শেষ হবে না। এই সেই মাদ্রাসা। বলুন আমি সবাই আল্লাহ যেন কবুল করেন সবাই। আজকে দুটো ছেলেকে আমরা পাগড়ি পরায়ে দিয়েছি। বন্ধুগণ, দুইটা ছেলের একটা ছেলের নাম করেন তো, কি নাম? কাউসার, ইয়াদুল ইসলাম। কিয়ামত হবে কি হবে না? আমাদের এখানে লালন ফকিরের দল কয় রোজ কিয়ামত, রোজই হয়ে যায়। পাগল কোথায়? কিয়ামত হবে। কিয়ামতের কঠিন দিনে মোল্লা দৌড় আল্লাহ তাআলা হাফেজ ইয়াদুলকে ডাক দিবেন, শোনো জগৎগাতি নুরুন আলা নূর আমেনা আজিজ হাফিজিয়া মাদ্রাসা থেকে তুমি 30 পারা কোরআন মুখস্থ করেছিলা। আমি আল্লাহ তোমার উপরে খুশি আছি। যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে এখনই অর্ডার দিলাম জাহান্নামে যা। কোন জায়গায়? যদি শুনতাম যে কোরআন শরীফ মুখস্থ করলে জাহান্নামে যেতে হবে, মাদ্রাসায় পড়া তো দূরের কথা, সাইনবোর্ড দেখে এরকম করে চোখ ফিরাই নিতাম, সাইনবোর্ডে বলতে পড়তাম। আল্লাহর হুকুম তো যাওয়াই লাগবে। হাফেজ ইয়াদ আলী মনটা খুব বেজা যে এত কিছু ব্যাপার স্যাপার শুনলাম, মা বাপ নূরের পাগড়ি পাবে, কোরআনে হাফেজের লাশ পচবে না, আর আজকে জাহান্নাম, মুখটা বেজা। আমিও মাঝে মধ্যে ওয়াজের ভিতরে গান গাই, আবার এদেশের অন্যান্য বক্তারাও গান গায়। আমি গান গাই কি, আমাদের লালন শাহর মাজারের লালন মাজার কিছু ফকির আছে না, আছে কিছু ফকির এই দেশে, ওসব আপনারা বুঝবেন না, ওসব বুঝার দরকারও নাই, নাউজুবিল্লাহ। কিছু ফকির আছে আমাদের ওখানে, ধরেন এই এরকম মাল একটা আছে, সাজায় তামাক, এটাকে বলে, আমি যদি কি রে তো বলছি হুজুর এটা কলকি শরীফ। শরীফকে আমার বাবা মরার সময় বলেছে মাল দিয়ে গেলাম ধরে রাখিস, আমি তোরা খাইস কে, এই গাঁজাটা খাইস কে? বলে হুজুর একটা টান মারেন। নাউজুবিল্লাহ। আচ্ছা টান মারলে লাভটা কি? একটা টান মারলে ডাইরেক্ট লাইন। আমি কার সাথে? বলে আল্লাহর সাথে। আমি ওরে ভন্ডের দল, আল্লাহর সাথে যদি লাইন করতে হয়, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো লাইন। জোরে বলেন ঠিক কিনা? জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি সব থেকে কি ভালোবাসেন? আল্লাহ বলছে আমি ভালোবাসি আমার জীবনে আমি আল্লাহর কাছে ভালোবাসা আমার বান্দার সেজদা। আর উনি ওইখানে টান দিয়ে কি করে? ডাইরেক্ট লাইন। আমি এসব বাদ দিয়ে এখনো মসজিদের দরজা খোলা শিগগিরই যা। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটা ডাইরেক্ট লাইন হয় কি জানেন? ও টান মারে, মারি বাড়ি যাই ওর বউকে কয় ও মা বউ কই, মানে লাইন হারাই ফেলছে। বাড়িতে যাই ওর মাকে বলতেছে ও মা, ওর বউকে বলতেছে ও মা বউ কই। এই সব বাদ দিয়ে এখনো গাঁজার নেশা ছেড়ে দাও, মদের নেশা ছেড়ে দাও,
ইয়াবা ট্যাবলেটের নেশা ছেড়ে দাও, একটা নেশা করো, আল্লাহর ওলি হয়ে যাবা, সেটা হলো নামাজের নেশা। কিসের নেশা? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন। এইবার আমি ভূমিকা যাই হোক ওয়াজ সরাসরি শুরু করতেছি, রাজি আছেন তো? এবার বলুন, আমাদের দেশে আল্লাহর ওলি আছে কি? ওলি নাই? ওলি না থাকলে আমাদের দেশেই ওলি আছে, কিন্তু সে আপনি চরমোনাই বলেন, যেখানেই বলেন, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন, যাকেই বলেন, এটা বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। যার কারণে চাইনাতে মরেছে লাখ লাখ, তারপরে ঝাড় দিল ইটালিতে, ইটালির টাকা রাস্তায় ফেলাই দিছে, ভয়তে কেউ টাকা ধরে না, ভাইরাস আছে। তারপরে ঝাড় দিল আমেরিকায়, এখন ওই আমেরিকায় মরতেই আছে। ওই সব দেশে যা মারা গেছে সেই হিসাবে বাংলাদেশে ভাইরাস হয়ই না। হুজুর কেমন? আরে মারা গেছে 20টা 50টা 40টা 60টা, 60টার মতন আমাদের মতন এমনি তো 2-1টা 10-12টা পুরা মরেছে, ওগুলাও করে হিসাব। দোয়া করি বাংলার জমিন থেকে আল্লাহ যেন করোনা ভাইরাস উঠাইয়ে নেন, সবাই বলি আমি। করোনা ভাইরাসের কারণে ব্যবসা বাণিজ্য কোন রকম আপাতত ফিরে পাইলেন, চাকরি ফিরে পাইলেন, কিন্তু ভাইরাস উঠানোর দরকার। এই জন্যে আমার ছাত্র ভাইদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এর ভিতরে এমন একটা আল্লাহওয়ালা লোক আছেন, ওই হাতখানা আল্লাহ পছন্দ করেন। আমাদের শেষ দোয়া হবে, শেষ মোনাজাত হবে, আল্লাহ যেন বাংলা নয় কথা সারা পৃথিবীকে হেফাজত করেন, করোনা ভাইরাস নামক গজব যেন উঠায় নেন। আল্লাহর ওলি আছে বন্ধুগণ। আল্লাহর ওলি কিন্তু সাজলে হয় না, ওলি হওয়া লাগে, এবং ওলি হয় আমলের কারণে। জোরে বলুন ঠিক। একটা একটা করে ধরি। কোরআন শরীফ আছে, কোরআন শরীফের ভিতরে কিছু মানুষের নামে সূরা আছে কি নেই? যেমন একটা করে ধরি, সেটা হলো সূরায়ে ইব্রাহিম। সূরায়ে আসেনি? জোরে বল। আচ্ছা, এই ইব্রাহিম কি আপনাদের জগৎগাতির ইব্রাহিম না কুষ্টিয়ার ইব্রাহিম? ভালো করে শুনে এলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আন্দাজে লাফালাফি করার চেষ্টা করো না, যার সাধন ভজন নাই। ওই চার দোকানে হাঁটা গুছাইলেই ওলি হওয়া যায় না। গলা যদি ভালো হয়, আন্তর্জাতিক বক্তা হয়, মাল কামানো যায়, পেট মুঠা করা যায়, পকেট ভারী করা যায়, কিন্তু ওলি হওয়া এত সহজ কথা নয়। আসুন তো, আমি যদি বলি এখনো ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলছে, বলে হুজুর তাহলে ওয়াজ শুরু করবেন কোন সময়? আমি আস্তে আস্তে আসতেছি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বানায় দিলেন? মিশরের বাদশা বানায় দিলেন। এইবার ভাইরা যখন দেখতে গেল, ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছিলেন। জিজ্ঞাসা করে, ভাই কান্দো কেন? বলে, ভাই আমি তোমাদের ভাই ইউসুফ কান্দি কেন জানো? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত কাটা ফাটা দাগ সব মুছে যাবে, তামাম পৃথিবী সব মুছে যাবে, কিন্তু তোমরা এমন মার আমাকে মেরেছ, বিশ্বাস করো কিয়ামত পর্যন্ত এই আমি যদি জীবিত থাকি, কাটা ফাটা সব দাগ মুছে যাবে, তোমাদের মারের দাগ মুছবে না। যার জন্যে কোরআনের ভিতরে তার নামে সূরা। আর একটা সূরা আছে একটা মেয়ে মানুষের নামে, কি নাম? বাবারে, মারহাবা কি সূরা? মারিয়াম। মারিয়ামের বাবার নাম ইমরান নাকি? উনি মানতে করলেন, আমার যদি কোনো ছেলে সন্তান হয়, আমি কাবা শরীফের খাদেম বানায় দেব। আল্লাহ তাআলা ছেলে না দিয়ে দিলেন মেয়ে, ওই কাবা শরীফের খাদেম বানায় দিলেন। ওনার তো নিয়াত ছিল হলো ছেলে হলে
কিন্তু মেয়ে হওয়ার পরেও কাবার খাদেম বানিয়ে দিলেন। ওনার নিয়াত ঠিক আছে কিনা? আপনি যদি নিয়াত করেন হুজুর আমার যদি আল্লাহ একটা ছেলে দেয় গরু জবাই করে এলাকার মানুষকে খাওয়াবো, যদি ছেলে না হয়ে মেয়ে হয় তাহলে তো ব্রয়লার মুরগিও খাওয়াবেন না। কিরে তোর যে গরু জবাই করার কথা ছিল, আমার তো ছেলে হলে। আর উনি কাবা শরীফের খাদেম বানিয়ে দিলেন। সুবহান। 7খানা পর্দা দিয়ে কাবার ভিতরে ইবাদত করেন, কোন মানুষের চোখ ওইদিকে পড়ার ক্ষমতা নাই। কোন কাবা? এই বর্তমান কাবা নয় নাকি ভাই? এই যে আমরা যে কাবা জিয়ারত করি সেইটা নয়, আর একটা কাবা ছিল আমাদের আগের কাবা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পর্দার সাথে ইবাদত করেন। এক যুবক যায় কয় আসসালামু আলাইকুম। আমি শুধু বলতেছি, এগুলো বলতেছি অল্প অল্প করে, কি জন্যে? যে যারা যারা আল্লাহকে কামাইছে তারাই তো কোরআনের ভিতরে নাম হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? তুমি কে? এত বড় ক্ষমতা তোমার, 7খানা পর্দা ভেদ করে আসতেছ? তুমি তো একটা বেয়াদব ছেলে। মা, সুবহানাল্লাহ। আচ্ছা, মা বললে কি আর কোনো সেখানে খারাপের কিছু থাকে? জোরে বলেন থাকে? মা, ও পর্দার আড়ালে মা বোনেরা, আপনি যদি বোরখা পরে মার্কেটে যান দেখবেন দোকানদার, দোকানের সেলসম্যান সবাই বলবে খালাম্মা চাচি আম্মা আসেন। চোর যদি আমার জুব্বাটা চুরি করে পইরি, টুপিটা চুরি করে পইরি বাজারে যায়, সবাই বলবে হুজুর আসেন। আসলে আসলে কি সে হুজুর কি পরিছে? চুরি করা জুব্বা। চুরি করা জুব্বা পরলে যদি মা বোনেরা চোরকেও হুজুর বলে, তাহলে আপনি বোরখা পরে মার্কেটে গেলে আপনাকে কিন্তু চাচি খালাম্মা বলে ডাকবে। আর 80 বছরের বৃদ্ধা মহিলা যদি সাইজ করে যাও, কি বলে ডাকবে? আপা। আপা মানে তো বোন, বোনের সাথে পীড়িত হয় নাকি? ডাক দিবে, এই ভাবি এই দেখাই। আব্বারা কিছু মনে করবেন না, ওয়াজ কেবল টুকটাক করে আগাচ্ছে। শুধু নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন। আমাদের দেশে কি পুরুষ নির্যাতন হয় না? এই কথা বলতে গেলেই তো মেম্বার বলবে পুলিশ ডাকো। আমার ছেলে নিষ্পাপ, আমার ছেলেকে আমার মতো আমি তৈরি করেছি যে তুমি আলেমের ছেলে, আর সেই মেয়েকে রাত্রে মেসেজ দেয় তোমাকে সারা বাসি না। মেসেজ আসলে আবার ক্রিং ক্রিং করে আওয়াজ হয়। ছেলে ঘুমাইছে, আমি দেখি বাহ ভালো। তাহলে ছেলের দোষ হয়, মেয়ের দোষ হয় না কেন? হয়, মেয়েদের দোষ হয়। ভাইয়ারা আমার, অত কথা বলতে গেলে রাজনীতির গন্ধ এসে যেতে পারে গো। কোনো কথার ভেতরে যাওয়া যাবে না। মেয়েদের মাত্র পোশাকের কারণে এত নারী নির্যাতন বেড়ে গেছে। যদি আমার কথা পছন্দ না হয়, এই জায়গায় ধরে আমার গাড়ি আছে, গাড়িতে উঠায় দাও, তোমাদের দেশি বক্তা লাগায় দাও। তার কারণ মা হাসান হুসাইন যায় বলছে খাতুনে জান্নাত মার কাছে, মা তুমি দুধের ধার মাফ করে দাও। আমার মা ফাতিমা বলছে 2 ভাইয়ের দুধের ধার মাফ করে দিলাম, কিন্তু একটা শর্ত। এ হাসান হুসাইন দুধের ধার মাফ করে দিলাম। বলে মা শর্ত কিসের? বলে শর্তটা মা গো, শর্তটা হলো আমি যখন মারা যাব, যখন গোসল করে কাফন পরাবে 2 ভাই খেয়াল রাখবি কাফনের মাথার দিকে আর পিছনের দিকে এইভাবে যেন না পেঁচা। আচ্ছা দেখেন তো, কাফনের দিকে মাথার দিকে এরকম পেঁচানো থাকে না? থাকে না? মা ফাতিমা বলতেছে পেশাইও না। বলে মা এই কাফন পেছানোর মধ্যে তোমার ব্যাপারটা জানতে চাই গো। বলছে বেটা হাসান হুসাইন রে, কাফনের মাথার দিকে পিছনের দিকে যদি তুমি পেছাও কাফনটা টাইট হয়ে যাবে। টাইট ফিট পোশাকে মেয়েদের বডি বোঝা যায়। কোন দিকে ওয়াজ করব ভয়ও লাগে, অত ভয় করে ওয়াজ করা যায়। যেদিন তোমার ডাক পড়িবে গো মা,
ওই কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছো মাগো, তার মাঝে বিছাইতে। তোমার ওয়াজে পরে আসতেছি, যুবকদের ওয়াজে পরে আসতেছি। এইবার ডাক দিয়ে কয় মা। মা মরিয়ম বলছে তুমি মা বলতেছো, তুমি কি ডাক? বলে মা আমি দুনিয়ার কোনো মানুষ নই গো মা, আমার নাম জিবরাইল ফেরেশতা। জোরে বলেন মারহাবা। এই মেয়েরা কোরআন শরীফ পড়ো, তাহাজ্জুদ পড়ো, দেখবা যে তোমার কাছেও ফেরেশতা সরাসরি আসা সম্ভব না, তবে স্বপ্ন ভালো ভালো দেখবা। মেয়ে মানুষের কাছে জিবরাইল, জিবরাইলের কাজ তো হলো আল্লাহর কথা নিয়ে নবীর কাছে পৌঁছানো। মা মরিয়ম কি নবী নাকি? তাহলে কত বড় ভাগ্যবান, জোরে কোন মারহাবা। বলে তুমি কেন এসেছো? মা আমি আপনাকে একটা সন্তান দিতে এসেছি। বলে তুমি কি পাগল নাকি? তুমি কি জিবরাইল অরিজিনাল না নকল? বলে জিবরাইল তো একটাই। বলে আমি তো বিয়েই করি নাই। বলে মা আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা ফুল পাঠিয়েছেন, এই ফুল শুকলে আপনার পেটে সন্তান হাজির হয়ে যাবে। আগে চিৎকার করে বলেন আল্লাহ পারে কি পারে না। শুকার সাথে সাথে সন্তান এসে গেল, সন্তান দুনিয়ায় আসলো। সন্তানের বয়স 3 দিন। কয়দিন? এইবার গ্রামের কিছু ক্রিমিনাল মানুষ আছে, আপনাদের দেশে নাই, আমাদের এলাকায় আছে। ওরা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, 4 দোকানে বসে খালি এগিবোধ ওগিবোধ করে। না আপনাদের এখানে নেই, আমাদের গ্রামে আছে। আমার নামে মাইকিং হচ্ছে, বিশাল ওয়াজ মাহফিল, প্রধান বক্তা হাফেজ মুখলিসুর রহমান বাঙালি, স্থান বাহির মাদি কিলিক মোড়। কি মোড়? যাই মাইক আলা শোন, কিলিক মোড় কেন? তুমি ভাই কিছু মনে করেন না, ও তো জানে না যে আমি প্রধান বক্তা। ও মাইকিং করছে কিন্তু আমাকে ছিল না। ক্লিক মোড় কেন? বলে ওখানে যত সব ক্লিক বাজে রাখলা। মসজিদে মাগরিবের নামাজ পড়ে এসে কিলিকবাজি শুরু করলো, আবার এশার নামাজে যাই মাপ চালু আল্লাহ মাফ করে দাও, আবার এশার নামাজ পড়ে এসে রাত 12টা বন্ধ, যার জন্য ওটা কিলিক মোড়। সেদিন আবার ওয়াজ করলাম টেনশন মোড়। আমি ভাই টেনশন মোড় আবার হলো কেন? বলে যত বউ পলাইয়ে গেছে, মেয়ে বাবাকে না বলে পলাইয়ে গেছে, এইসব টেনশনে এসে চা খায়, যার জন্য ওটা কি মোড়। না আপনাদের দেশে তা না, আমি জানি, আমি দেশ বিদেশ ঘুরি, আর থাকলেও আমি বলবো না কি পারবো মায়ের খাবো। হে ভাইরা, যুবকরা মাইকের দিকে খেয়াল করো গো যুবক, ভালো করে শোনো। আগে মা মরিয়মের কথাটা বলে নি। আমার মতো ভণ্ডর নামে যদি পীরে কামেল মুজাদ্দাদে জামান লেখে, তাহলে এর মতো দুঃখ আর পৃথিবীতে থাকে না। যারা কোনো পয়সার লোভ আছে, টাকার লোভ আছে, 500 টাকা কম দিবা জীবনে আর ডেট পাবা না, আছে না? আবার আগে 30,000 নিয়ে নিয়েছে হুজুর, আবার 80,000, 30,000 আগে নিয়ে নিয়েছে। আবার ওয়াজের আগের দিন বলছে যে না বাকি টাকা না দিলে হবে না, 80,000 টাকা ফুল ওয়াসিল করে নিয়ে পরের দিন মোবাইল বন্ধ। ওনার আর একটা নম্বর আছে, ওই নম্বরে ফোন দিছে, ওনার বউ বলতেছে পুলিশ ধরে নিয়ে গেছে। সিটা কথা বলছে, এরা আবার লেখে পীরে কামেল। খবরদার, আমি এই বাংলার সন্তান, আমি কম বুঝি না, নাউজুবিল্লাহ, আপনাদের থেকে বেশি বুঝি না, কিন্তু বুঝি। আজকে যদি ওয়াজ করি সব ফাইনাল হয়ে যাবে যে আসলে আমরা ভালো মানুষ নয়। আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি, আর সেই হাবিবের উম্মত হয়ে কোনোদিন চিটার বাটপার হতে পারে না। খালি একটা কিছু হলো শেখ হাসিনার দোষ। সেদিন ফেরিঘাটে জাম হয়েছে, কি বলে, এই যে ওয়াজ করতে গেছিলাম, না ওয়াজ করতে গেছিলাম ওই যে নগরবাড়ি না, যমুনা ব্রিজের ওই পারে সল্লাই ওয়াজ করতে গেছি, আইসে দেখি ব্রিজের উপরে 3 ঘন্টা যাবে। আমি চুপ করে বসে আছি। এক লোক কয় শেখ হাসিনাকে খুব তাড়াতাড়ি নামানোর দরকার। আচ্ছা, যমুনা ব্রিজে কি বাই দিছে, কি বলে জাম বাই দিছে, শেখ হাসিনার দোষ কেন? জোরে বলেন ঠিক কিনা? আমরা জাম বাদাই শেখ হাসিনাকে গাইল দিয়ে কোনো লাভ আছে নাকি? যাই হোক, আবারও ঠেকাতে যাচ্ছি, রাজনীতির কোনো কথা যেন না আসে, তাই বলে কি কোনো উদাহরণও চলবে না নাকি?
আরে ভাই সিআইডি ডিআইবি গোয়েন্দা যারা আছে আমার কথাটা লেখেন। আর আমি শুধু আজকে কেন, আমার হাজার হাজার ওয়াজ নেটে আছে, দেখেন না। আমার রাজনীতির কোনো প্রয়োজনই নাই, তার কারণ আমি এই যে বয়স, এতে যদি মেম্বারে দাঁড়ায় আমার বই তো আমাকে ভোট দিবে না। বলেন মাল শেষ, আবার ভোটে দাঁড়াইছে, তাহলে আমার রাজনীতির কি দরকার? অনেকে আমাকে পাহারা দেয় উনি কোন বা রাজনীতি করেন, কোনো ভয় নাই পুলিশ ভাইয়েরা। তার কারণ আমার এলাকার যুবক সওয়াল ফল কয়, দাদা আচ্ছা শোনেন কোন দল করেন? তোরা কোন দল? আমরা তো বিএনপি। আমি পাকা বিএনপি। ওরা আবার যাই বলে দিছে আওয়ামী লীগের সওয়াল ফল। দাদা আমার বন্ধুদের সামনে আজ তুমি ধরা পড়িছ, তুমি তো পাকা বিএনপির লোক। তোরা কোন দল? বলে আমরা তো নৌকা মার্কা, আমি জন্মের পরের থেকে আমি আওয়ামী লীগের। তা বলছে দাদা ওরা যখন ধরে তখন কাও বিএনপি, এরা যখন করে তখন কাও আওয়ামী লীগ, তুমি তো গোলাল। আমি বলছি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আলেমরা বুঝে নিয়েছেন আসলে দল কোনটা। আমাকে তোরা ডিস্টার্ব করিস, আমার ভোট আমি দিব যাকে খুশি। এটা তো বাংলাদেশ সরকারের স্লোগান, ঠিক কি? বলছে না আজকে বুলাই লাগবে, কোন দল করো? বলে যাই ইচ্ছা তাই করগা, আমাকে তোরা জ্বালাইস না, তোরা নাতি। আর কয়দিন বা আছে কবরে যাওয়ার, আমাকে ডিস্টার্ব করিস না রে। তবে একটা কথা শোন, এই দেশে যদি গরুর মাংস ৫,০০০ টাকা কেজি হয়, তোদের কিনা ঠেলা আছে। আর আমি বাঙালি হুজুরের যাইও না, আসেও না, তার কারণ ১২ মাসের 11.5 মাস তো লোকের বাড়ি খা। কিনাই লাগে না, মানে তো কারোর বিরুদ্ধে বলি লাভ আছে নাকি? তবে কোরআন ছাড়া কাউকে জান্নাত পাবা না। এ ভাইরা আবারও সেই জায়গায় কয়দিন বয়স? বাহ, মনেও তো সেরকম। মনে থাকলে ওয়াজটা করতে ভালো লাগে। এক জায়গায় ওয়াজ করতে গেছি, তাক সওয়াল করে কোন ওয়াজ শুনবো না। বাপরে লাফিত গরম দেখাস কাকে? বলে গরম না, ইউসুফ জুলেখার কাহিনী ছাড়া অন্য কোনো ওয়াজ শুনবো না। আমি গরম দেখাস, আমি কি ইউসুফ জুলেখার কাহিনী জানি না? বলে বলো। আমি লে আই শোন, ইউসুফ জুলেখার কাহিনী হতে হতে ফজরের নামাজের আজান। আমি যাই শুই আসি, ওই লোকটা যাই ফজর নামাজ পড়ি শুই আসি, লোকটা যাই কয় হুজুর উঠেন। আমি তোর জন্য আমার খুব কষ্ট হয়েছে, হাট। বলে হুজুর দোয়া করি। আমি এই তুই আমার নাতির বসে কি দোয়া করবি? কিসে? বলে হুজুর বহু বক্তা আনলাম, আপনার মতন বক্তা জীবনে দেখিনি। ইউসুফ জুলেখার কাহিনী শুনে কানতে কানতে চোখে আর পানি নাই। ভালো হয়েছে তুই। বলে হুজুর একটা প্রশ্ন করব। বলি কি? সারা রাজ্যে ইউসুফ জুলেখার কাহিনী গেলেন, আমি এমন শোনা শুনেছি, চোখ দিয়ে পানি মুছছি আর শুনছি হুজুর জুলেখা মেয়ে লোক না পুরুষ লোক। বাবাজি কি শোনা শুনিয়েছে, তবে আপনারা যে শুনতেছেন তার প্রমাণ। বাচ্চার বয়স কয়দিন? এলাকার কিছু ক্রিমিনাল মানুষ সব বিভিন্ন জায়গায় কিলিগবাজি করে বেড়ায়। ওই ইমরানের বিটি মরিয়ম মসজিদকে নাপাক বানাইছে, কাবাকে নাপাক বানাইছে। ওকে ধরে আনো, ওই জিনা করেছে, নাউজুবিল্লাহ বলে, জিনা করেছে, ব্যভিচারী করেছে, পেটে বাচ্চা আটকায় গেছে। তাড়াতাড়ি ডাক দাও, পাথর পালা দাও, এই পাথর দিয়ে মরিয়মকে মেরে ফেলা হবে। আর মরিয়মের বাচ্চাটাকে মরিয়মের সামনে আশ্রয়ে মারতে হবে। আর ডাকি আন গেছে আগামীকাল বেলা 10টার সময়। কি বলে? আপনার মিটিং। বলে কিসের মিটিং? আপনি চরিত্র খারাপ, মসজিদকে কাবাকে নাপাক করে ফেলেছেন, আপনার পাথর নেওয়া জমা করা হয়েছে, মন্ডল মাতব্বররা পাথর জমা করেছে, পাথর দিয়ে মেরে ফেলা হবে। আপনার ছেলেকে আপনার সামনে আশ্রয়ে মারবে। বলেন তো মারা বাঁচার মালিককে? আর জোরে বলেন আল্লাহ খুশি হয়ে যাও। এইবার মা মরিয়ম এত বড় খবর পাওয়ার পরে বাচ্চা নিয়ে পলাবে না হাজির হবে? পলাবে। আমরা পলানো যার যে পলাইব কেন? তো আল্লাহওয়ালা লোক, জোরে বলেন ঠিক কিনা? ঠিক আছে যান, আমি টাইম মতো হাজির হব। যান যান, হাজির হব। এইবার নিশিরাত। কোন জায়গা? নিশিরাত। মৌলার জায়গা কোথায়? সুবহানা রাব্বিয়াল। সেজদায় পড়ে কাঁদতেছে, মাবুদ আমি মরিয়ম পাক। আসলে মরিয়ম পাক না পাক, আমি পবিত্র আছি। ফুলের বাহানা দিয়ে আমার পেটে বাচ্চা দিয়ে
মাবুদ গো, সারা দেশে তুমি আমাকে বেইজ্জতি করেছো, তারপরও আমি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাকে পাথর দিয়ে মেরে ফেলবে আর আমার বাচ্চাকে আমার সামনে আশ্রয় মারবে, এটা তুমি কেমন খেলা বুঝলাম না। আসলে তো আমি নাপাক নয়। আমার আল্লাহ বলে সেজদা তোলো। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর জায়গা কোন জায়গায়? সেজদায়। কোন জায়গায়? কোন জায়গায়? আমাদের দেশে কিছু পীর আছে, ওয়ার পীর আবার বলে দিয়েছে কাফনের সেলাই নাই, তুমিও খবরদার লুঙ্গি সেলাই করো না। কাফনের যেহেতু সেলাই নাই, তুমিও লুঙ্গি সেলাই করো না। বসে আছে ফাটা লুঙ্গি পরি মোরাকাবা। মোরাকাবা মানে সব বন্ধ, আর নামাজ মানে সেজদার দিকে তাকায় থাকো। জোরে বলুন ঠিক কিনা? ও তো মোরাকাবাই বসে আছে, লুঙ্গি সেলাই করে না ফাটা। ফাল্গুনি দমকা হাওয়া এসে দুই লুঙ্গি দুদিক চলে গেছে। মূর্খ মুরিদ এসে ওই জায়গায় মারতেছে সেজদা। আমি যে ওখানে সেজদাকে, ওদের তো দলিল হলো গান, ওদের তো দলিল কুরআন না, তো দলিল শুনিলে প্রাণ চমকে উঠে। আরে ও জায়গায় দেখলে তেমনি চমকে উঠে। দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে শায়ের বারাম খানা। এইসব হারাম খোর মানুষ যেন এই জগৎগাতি গ্রামে না ঢুকে। আমরা পীর মানি কি মানি না? আমরা পীর মানি, কিন্তু ভণ্ড পীর মানি না। আসলে বলেন ঠিক কিনা? আল্লাহর ঠিকানা হলো যাই নামাজের সেজদার জায়গায়। আমার আল্লাহ বলে মরিয়ম সেজদা উঠাও। সুবহানাল্লাহ বলেন। এ মরিয়ম সেজদা উঠাও। নারায়ে তাকবীর। ওয়াজ শুনবেন না, মুনাজাত করে চলে যাব। হ্যাঁ জোরে বলেন। ওয়াজ শুনবেন নাকি বাড়ি চলে যাবেন? ওয়াজ শুনবেন না বাড়ি চলে যাবেন? ওয়াজ যদি শোনেন, আমি তো বলছি আমি বক্তা ওয়াজ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই যদি শুনেন, আমি আপনাদের সামনে একটা কথা বলবো। আগে কি বাঁচাও? কোরআন বাঁচাও। জোরে বলেন কি বাঁচাও? কোরআন বাঁচাও। 20টা মিনিট টাইম, দেখি তো কয়জন পারো। হ্যাঁ কোরআন শুনেন। বিষের জ্বালায় হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ তাআলা সবার দানকে কবুল করুন। সবাই বলি আমি। আমার আল্লাহ বলে মরিয়ম সেজদা উঠাও। আমি আল্লাহ তাআলা বলছি তোমাকেও মারতে পারবে না, তোমার 3 দিনের বাচ্চাকেও মারতে পারবে না। সুবহান। বলে মাবুদ পাথর রেডি, আমাকে সকাল 10টায় হাজির হতে বলেছিস। বলে যতই পাথর রেডি হোক, আমি আল্লাহ বলছি তোমাকে মারতে পারবে না, তোমার ছেলেকেও মারতে পারবে না। জোরে বলেন পারবে না কি? বন্ধুগণ এইবার আমি যা বলছি তাই করো। এখনই সেহরি খাও। তার মানে সেহরি খেয়ে তুমি রোজার নিয়াত করো। ওই টাইমে রোজার আইন ছিল সেহরি খাইলে। এদিকে এদিকে মেয়ে দেখি না, মেয়েরা খালি কয় সমান অধিকার। দাঁড়াও কি মাল দিছ দেখবো। দেখবো না, ওরা খালি কয় সমান অধিকার দেয়। দেখবো না যে সমান অধিকার যে ওরা চায় আসলে মাল কিরম আছে। মা বোনেরা আচ্ছা, মেয়েরা দান করছে তা আপনারা একটু তকবীর জোরে দিলে অসুবিধা, ওরা একটু খুশি হয় না? খুশি হয় না? লিল্লাহি তাকবীর। আপনি একবারে আমার মা বোনেদেরকে কমা মনে করেন। জোরে কোন মারহাবা।
এই একখান টাকা দিয়ে আর আমাদের পুরুষের টাকার গা দিয়ে দেখিস, তাও সে মা শাশুড়া দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ওরা পাবে কনে, এর ভিতরে ডিম বেচা টাকা, দেখেন না টাকার ভাব দেখেন না। এ আবার মাজা 60 হবে না তো নাকি? না ঠিক আছে, এর ভিতরে ডিম বেচার টাকা, মুরগি পোষার টাকা, ছাগল বেচার টাকা, স্বামীর পকেট থেকে এই কি বলে, আরে না স্বামীর স্ত্রী চুরি হয় নাকি, ওটা হলো মহব্বত। স্বামীর পয়সা জোরে খান মারহাবা, তার ভিতর দিয়ে যে মা বোনেরা দিয়েছে খুশি না বেজা, বলেন আলহামদুলিল্লাহ। ওরা পাবে কনে, আমি ঘুমাই দিয়েছি আর আমার ছোট ছেলে 200 টাকা নিবে, আমার বউ পকেটে হাত দিয়েছে, আমি কই আমার বউ কয় নাক টেনে ঘুমাও, পকেটে হাত দিলে টের পাও কেন? আমি বউরা লোক টাকা কামাই দিনে আর আমি টাকা কামাই রাতে রে, বউ খবরদার পকেটে হাত দিলে আমার ঘুম এমনিতেই ভেঙে যায়। এই ভাই এই সিমেন্ট লিয়া মা শাশিরা দেখে নারায়ে তাকবীর কে দিল ভাই? আচ্ছা ভাই, আপনি তো অনেক সময় ঘুরতেছেন, টাকাটা পকেটে করে ঘুরতেছেন, দেন নাকি? নারায়ে তাকবীর। এখনই ওয়াজ শুরু হবে, কিন্তু মা বোনেদের জন্য একটু দোয়া করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমাদের গ্রামের লোক বলছে বাবা বহু জায়গায় তো কালেকশন করলাম, আমাদের মসজিদের ছাদটা ঢালাই হবে, একটু আদায় করে দিও। টাকা 56 বস্তা সিমেন্ট আদায় করেছি। এক মহিলার ছেলে থাকে মালয়েশিয়ায়, 500 টাকা দিয়েছি দোয়া করতে, মনে নাই। সব কি দোয়া করা সম্ভব নাকি? আচ্ছা ঠিক আছে, টাকা নেন। এবার ওয়াজ, মা বোনেরা আপনারা চিন্তা করেন আপনাদের শাড়ির আসল যেন জীবনে টাকার অভাব না হয়, চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন। এখন যদি কেউ দেন সেটা আপনারা নিয়ে এসে লিখে দিবেন, পরে দোয়া করব, শেষ। এখন অত বলতে গেলে খালি যদি কালেকশনই করি, ওয়াজ করব কোন সময়? আমার তো বদনাম হবে। ওয়াজ ভালো করলে আমার সুনাম হবে, আর যদি কালেকশন করে চলে যায় তাহলে বলবে উনি উঠে উনি মারহাবা শুরু করলো। আল্লাহ তাআলা কয় মারহাবা কন, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা। কার জমিনের উপরে ফুটানি করো, কার জমিনের উপরে মুনাফিকি করো, কার জমিনের উপরে বসে সুদ খাও, ঘুষ খাও, সিটারি চালাকি করো, এই জমিনের একমাত্র মালিক তিনি কে? মারিয়াম, আমি আল্লাহ বলছি তোমাকে মারতে পারবে না, তোমার ছেলেকে মারতে পারবে না। তুমি এক কাজ করো, রোজা করো, সেহরি খাও। ওই টাইমে রোজার আইন ছিল বাবা, সেহরি খাইলে ইফতারি পর্যন্ত কথা বলা যেত না। ওই টাইমে রোজার আইন ছিল, সেহরি খাইলে আর ইফতারি পর্যন্ত কথা বলা যাবে। আমাদের দেশে কথা বলা যায় নাকি? কি মাসে রোজা ছিল গতবার? জ্যৈষ্ঠ মাসে। গরম না ঠান্ডা? একে তো বাবা রোজা, তারপরে বড়দিন, তারপরে জ্যৈষ্ঠ মাসের রোজা, আর স্বামী মাঠের থেকে আসছে, মুখটা কালো হয়ে গেছে। ওর বউ কয় কোথায় গেছিলে? বলে তুইও তালাক, তোর মাও তালাক। আহা কি রোজাদার মুসলমান! তুই কি বললা? ও তোর গোষ্ঠী তালাক। যখন ইফতারি করা মাথা ঠান্ডা হলো, তখন কয় বউ রে তুই আমার জানের জান। বলে তুমি যে বেলা 10টার দিকে তালাক দিলা, বউ রে জ্যৈষ্ঠ মাসের রোজা তুই কি বুঝছিস নি? আমরা ওরকম বহু বউ তালাক দিয়ে আলেমের হাতে হাত দিত বা না করে ওইটাই খাই যাচ্ছি। আপনাদের দেশে নাই, হয়তো বা বাংলাদেশে অনেক ডিস্ট্রিক্টে থাকলেও থাকতেই পারে। এইবার মা মরিয়মকে বলছে তুমি রোজা করো, রোজার সেহরি খাও, রোজার নিয়াত করো, বাচ্চা সঙ্গে করে যাবা। যখন ওই ক্রিমিনালের দল জিজ্ঞাসা করবে মরিয়ম তোমার এই বাচ্চার জন্ম বৃত্তান্ত বলো, তখন তুমি মুখ বন্ধ করে রাখবা, যেহেতু তুমি তো রোজাদার। তখন তুমি বলবা আমার ছেলেকে কত জিজ্ঞাসা করো, ছেলের বয়স কয়দিন, কয়দিন, ছেলেকে জিজ্ঞাসা করো, ছেলেই জবাব দেবে। মা মরিয়ম ডাক দিয়ে বলে
মাবুদ 3 দিনের ছেলে কি কথা বলতে পারে নাকি? মা মরিয়ম ডাক দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মরিয়ম গো, আমি আল্লাহর ক্ষমতা জানো না? 3 দিনের ছেলে কেন, পেটের বাচ্চাকে আমি পেটের থেকে কথা বলাইতে পারি। নাকি পারে টারে না? পারে। ঠিক আছে, আল্লাহর কথা মোতাবেক উনি সেহরি খাইছে। বাচ্চার সঙ্গে করে চলে গেল, বাচ্চাকে শোয়ায় রাখলো। ক্রিমিনালরা বলছে ওই যে পাথর, পাথর দিয়ে তোমাকে মেরে ফেলবো, আশ্রয়ে তোমার বাচ্চাকে মারবো। হে মরিয়ম, তোমার বাবা মানতি করেছিল ভালো কথা, কাবা শরীফের খেদমতে ছিল, 7 খানা পর্দা দিয়ে ওই পর্দার মধ্যে তুমি নাজায়েজ কাজ করিছো, নাপাক করিছো। মা মরিয়মকে জিজ্ঞাসা করছে, বলো তোমার ছেলের জন্ম বৃত্তান্ত। কথা নাই, বলে কথা বলো না কেন? বলে রোজা আছি। একদল ক্রিমিনাল বলে পানি নিয়ে রোজা ভাঙ্গা, আর এক ক্রিমিনাল বলে না, রোজা যখন রেখেছে রোজাটা ভাঙ্গার দরকার নাই, আগে বাচ্চাকে জিজ্ঞাসা করি বাচ্চা বলতে পারে নাকি, তারপরে রোজা ভাঙ্গা। জিজ্ঞাসা করতেছে বাচ্চারা, কয়দিনের বাচ্চা? সেজদা পাবে কেনা? সেজদার মালিককে ডাকে দিয়ে কয়দিনের বাচ্চা? বাচ্চারা বলতো তোর জন্ম বৃত্তান্ত। 3 দিনের বাচ্চা আঙ্গুল উঠে কয়, শোন ক্রিমিনালের বাচ্চারা, আমার মাকে নাপাক বলবি না, আমার মা বড় পবিত্র। বাপরে, ভাব সবই আলাদা। আবার আঙ্গুল উঠাইছে বলে খবরদার, সাবধান, আমার নাম হলো ঈসা রুহুল্লাহ। মারহাবা বলে ভালো করে শুনে রাখো, আমার নাম শুনলা। এইবার বলি, বর্তমান জামানার নবী করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। বাইরে আমার বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, এই মরিয়মের নামে সূরা নাজিল আছে কি নাই? সূরা মরিয়ম, সূরা ইউনূস, সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ, কত মানুষের নামে সূরা আছে। তুমি যখন এসেছিলে ভাবে কেন্দেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে, কান্দিবে ভুবন। মানুষ রে, এখনো তুমি ইবাদতের মধ্যে মন ঢুকায় দাও, তোমার মনটা মৌলার দিকে করো, তুমিও তোমার মৌলার খাতায় নামটা লিখে নাও, তাহলে তুমি ওলি হতে গেলে আগে যাই নামাজ ছেড়ো না। যার যাই নামাজ নাই, নামাজ নাই, সে কোনোদিন ওলি হতে পারে না। ভাইরা, সব নবীর কথাই যখন কিছু কিছু হইল, কয়েকটা নবীর কথা, তাহলে আমার নবীর কথা না বললে তো আবার কিয়ামতের মাঠে জবাবদিহি হতে হয় যে তুমি কি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত নাকি, তুমি কি ইউনূস নবীর উম্মত নাকি? বলে না। বলে তুমি তো আখেরি পয়গম্বরের উম্মত। বলে তুমি তো তার ওয়াজ কিছু করো নাই, তাহলে আমার নবীর ওয়াজ অল্প একটু করেই তারপরে যুবকদের ওয়াজ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা ভালো করে শোনো, আমাদের গ্রামে একটা খুব গরিবের ছেলে, খুব গরিবের ছেলে হঠাৎ করে ক্রিকেটার হয়ে গেল। ক্রিকেটার হওয়ার পরে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিজে 1 লাখ টাকার একটা চেক দিল। বাপরে, সে তো ভাইরাল হয়ে গেল। কি আমি হনুরে, যেই শেখ হাসিনা 1 লাখ টাকার একটা চেক দিয়েছে, বাড়িতে আইসে ফুল প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে একদিন দাঁড়ায় আসেন, বাবা তুমি কি ডাক? আমি ক্রিকেটার। শয়তানে কেত কত মারে, আমি ক্রিকেটার, তুমি ফুল প্যান্ট, তুই হাফ প্যান্ট পরিস। বলছে এখন বোঝেন না ডিজিটাল মোটর সাইকেল চালানোর ভাব কি জানে, ফুরুত করে দৌড় মারে। এরকম কিছু সাল ফল আসে না? দেখবেন সাইকেল চালায় ফুরুত করে চলে যায়, মুরব্বীরা অনেক সময় আজকায় উঠে, ঠিক কিনা? আহা, একটুখানি আদবের সাথে চলে। তারপর আগেকার সেই সাইকেল লাগে, ফোনিক সাইকেল লাগে। ফোনিক সাইকেল তো একেবারে যদি জং ধরে ভাঙ্গিও যায়, তাও তো 1000 খানিক টাকায় বিক্রি হয়।
আর আজকালকে সওয়াল, আমার ছেলে বলছে এসব সাইকেল চলে না। কেন, কি সাইকেল নিবি? 16,000 টাকা দাম। আমি লিয়াইগা 16,000 টাকা দেখ সাইকেল নিয়ে আসছে, বাপ খুদার কসম ও সাইকেলের যে সামনের দিক কোনটা পিছের দিক কোনটা বোঝাই যায় না, এরকম সাইকেল আছে না। আমি ইয়ে কি চলে নাকি বলে বর্তমানে এইটা চলে। যারাও যুবক কেবল আস্তে আস্তে তোমার দিকে ওয়াজ বিড়ি বিড়ি করে চলে আসতেছে, ভালো করে শোন। এইবার ফুরুত করে মোটর সাইকেল চালায়, হাফ প্যান্ট কি করেছে, ফুল প্যান্ট কি করেছে। কয়েকদিন আগে দেখলাম সেই ছেলেটা একটা প্যান্ট পরেছে, পাশার উপরে 14টা পকেট। এরকম আছে না? চলার গতি শেখ হাসিনা নিজ হাতে 1 লাখ টাকা তুলে দিয়েছে, যার গরমে সে এখন আর মানুষ নাই। হঠাৎ করে সাইকেল নিয়ে আপন 2 ভাই যাচ্ছিল, ড্রাম ট্রাক বোঝেন নাকি, মাটি টানা ট্রাকগুলো। এই ট্রাকগুলো ইদানিং এসেছে, ট্রাক কোম্পানি ড্রাইভারকে বলেছে একটা পাতি যদি ভাঙতে পারো 50,000 টাকা পুরস্কার, তার নাম ড্রাম ট্রাক। এমন ফাতরামি করতে গিয়ে ড্রাম ট্রাকের তলে পড়েছে। ড্রাম ট্রাকের তলে পড়ে 2 কল্লা 2 দিকে, 2 বডি 2 দিকে। মনে রাখো রে পাগলের দল যুবক, ঘুড়ি যত আকাশে উড়ে চলে যাক, ঘুড়ি যেন মনে রাখে তার মালিকের হাতে লাটায় আছে। কোরআন শরীফ খুলো, বারবার আল্লাহ বলে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। যুবক ভাইয়েরা, সীমা লঙ্ঘন করুন, একটুখানি চলে আইসো। আমি সব নবীর কিছু কিছু আলোচনা করেছি, আমার নবীর একটু আলোচনা না করলে আমাকে যেন কেমন মনটা খারাপ লাগতেছে। হাসরের মাঠে জবাব দিয়ে হতে হয়। যুবক, তারপরেও তোমাদের ওয়াজ আমি করব। রাজশাহী ভার্সিটির পাশে কাজলা বলে একটা জায়গায় গোরস্থান আছে, বিশাল গোরস্থান। আমি ড্রাইভারকে বলছি, ড্রাইভার গাড়িটা রাখ, আমি গোরস্থানটা জিয়ারত করব। তার কারণ অনেক লোক কুষ্টিয়ার মেয়ে রাজশাহীতে বিয়ে হয়, রাজশাহীর মেয়ে কুষ্টিয়ায় বিয়ে হয়, এরকম হয় না? আমাদের কুষ্টিয়ার কোনো মেয়ে থাকতে পারে? গোরস্থানের ভিতরে ড্রাইভার রাখছে, আমি গোরস্থানের ভিতরে যাই, দেখি মেলা বিশাল গোরস্থান, ভার্সিটির সাথেই একটা উঁচু কবর। ওই জায়গায় দাঁড়িয়ে কই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান। কবর জিয়ারত করতেছি, ওই কবরের ওই পাশে ফিস ফিস করে আওয়াজ হয়, ফিস ফিস করে আওয়াজ হয়। আমি কি ব্যাপার, ভূত মুত নাকি, জিন মিন নাকি? আমারও ভয়ে চুল খাড়া হয়ে গেছে। আপনাদের কি ভয় লাগে না নাকি? নাকি নাকি আমারই ভয় লাগে? হয়তো বলতে পারবেন আন্তর্জাতিক বক্তা কেমনে হলেন, কবরস্থানে ভয় কিসের? আপনি জানতো দেখি, কাউকে সাথে করে নিয়ে যাবেন না। রাত 3টার সময় আপনার বাপের কবরের পাশে দাঁড়ায় বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার বাপ যদি কবর থেকে বলে কেবা আছিস, আপনার কি হবে তা জানেনি, ওই জায়গায় আমার জীবন শেষ হয়েছে। ভাইয়ারা, কি ফিস ফিস করে কথা কয়, আমি তাড়াতাড়ি জিনটিন হতে পারে জিয়ারত করি, লা ইলাহা ইল্লাল্লাহ। বের হয়ে আসতে দেখি একটা উড়না বের হয়ে আসে। উড়না, আমি জিন তো হলো পুরুষ, তাহলে কি পড়ি নাকি? আস্তে করে আগায় গিয়ে দেখি রে যুবক আর যুবতী কবরের উপরে হাত দিয়ে, ভার্সিটির যুবক আর যুবতী কবরের উপরে হাত দিয়ে খায়, পরে আবার তালাক দিবা না তো। আচ্ছা, ওয়াদা করার আর জায়গা পাইনি, কোথায় গেছে? কোথায়? এখনো মোল্লার পিছনে লাইগো না, আলেমরা জীবিত আছে দেখে কোরআনের বাতি এখনো জ্বলতেছে। অনেক মা বাপ, অনেক ছেলেরা মনে করে আন্তর্জাতিক বক্তা, আমার বাবার কবরটা জিয়ারত করাবো, আমার বাবা বেহেশতে যাবে। বেহেশতে বক্তা যাবে কিনা তাই তো সন্দেহ আছে। গেছে কবর জিয়ারত করে ঘুরতেছি। আমি যদি মিথ্যা বলি, জগৎগাতির সমস্ত জালসার মানুষের সামনে যেন আল্লাহ আমার জিহ্বা কেটে দেয় হাসরের মাঠে। আমি স্বচক্ষে দেখেছি কবরের মধ্যে ফেন্সিডিলের বোতল, মদের বোতল পড়ে থাকতে দেখেছি। যুবক, এখনো ফিরে আইসো। তোমার মতো কত যুবক ওই যমুনায় নৌকা ডুবে মারা গেছে, পোকামাকড়ে খেয়ে ফেলেছে। তোমার মতো কত যুবক
বাসের চাকার তলে মরেছে, তোমার থেকে বড় বড় মস্তান গেল্লা ঝড়ে আছড়ায় মেরে ফেলেছে। একটুখানি ভয় করো, কালকেই তুমি মসজিদে ঢুকে পড়ো, আর টাইম নষ্ট করো না। আমার নবীর কাছে যেতে যাই, যখন যুবকের কথা উঠেই পড়িছে, তাহলে আর অল্প একটু যুবকের ওয়াজ করি, তারপরে মা বোনেরা এত টাকা পাঠিয়েছে, তাদেরও তো কিছু ওয়াজ দরকার আছে, আছে না? তবে মাসাসির আপনারা মনে করেন আপনার বিরুদ্ধে আমি বলবো না। কেন বলবো না? আপনার পেটে আমিও ছিলাম, ঠিক কিনা? এই হুজুর মার পেটে না বাপের পেটে? নবীগণ কার পেটে? বড় পিসাব কার পেটে? তাহলে মার বিরুদ্ধে বলা যাবে নাকি? আমাদের দেশে কিছু বক্তা যখন মেয়েদের বিরুদ্ধে বলে, তখন মনে হয় ওকে তাড়াতাড়ি প্যান্ডেল থেকে নামা, ওর কি মা বোন নাই নাকি? ওই রকম ভাষা ব্যবহার করা যাবে না মা এবং বাপের। জোরে বলুন ঠিক কিনা? যুবক ভালো করে শোনো, আল্লাহর কোরআন কি বলে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথাটা কার? একটু যুবকদের সাইজ করি। আব্বা পাটা একেবারে আমরা কি মনেই করতেছো? পাটা মনে হয় যেন স্টেজের উপর তুলে দিলে তোমার আরো আরাম লাগবে। ভালো করে শোনো, পছন্দ না হলে এখনো নামাই যাও, বারা আসবো না, কিন্তু সাইজ হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমরাও যুবক ছিলাম, এক সময় ছিলাম না? আমরা যখন যুবক ছিলাম, ওই টাইমে যুবকরা হাতের মধ্যে বিড়ি, মেম্বার আসতেছে ফেলাইয়া দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাইয়া দাও, হাজি কাজী ইমাম মুয়াজ্জিন আসতেছে বিড়ি তাড়াতাড়ি ফেলাইয়া দাও, আসতেছে ইমাম আসতেছে ফেলা, হুজুর আসতেছে ফেলা। আর এখনকার কিছু বেয়াদব কয় হুজুর কিছু মনে করেন না, ম্যাচ আছে নাকি? হুজুরের কাছে ম্যাচ আছে। কোথা থেকে কোথায় গেলি রে যুবক? দাঁড়াও, যুবকদের একটা প্রেসক্রিপশন দিয়ে যুবকের ওয়াজ শেষ করি। যদি কোনোদিন ওয়াজ শোনা লাগে, নন কালেকশনের জালসায় ডাকবা, মন ভরে ওয়াজ শুনবা, কালেকশনের জালসায় একটু হলেও ডিস্টার্ব হয়। তার কারণ আমি যদি ওয়াজ করে চলে যাই, মারহাবা ভালো বক্তা মেম্বার আবার নিয়ে আসো, কিন্তু আমি যদি ভালো বক্তা হয়ে চলে যাই, এই যে মাদ্রাসার কি হবে? যার জন্য একটু মারহাবা দেওয়াই লাগে। জোরে বলেন ঠিক কিনা? এখনো কি 10 বস্তা সিমেন্ট না নিয়ে কে মোনাজাত করবো নাকি? পরে সেটা পরে 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 ভালো করে শোনো যুবক, বাড়ি গিয়ে তোমার স্ত্রী একটা লিস্ট দিয়েছে, এইটুকু যুবকের শেষ ওয়াজ। তার কারণ আমার হাতে টাইমও নাই, যতই বলি বাবা এটাও তো একটা মেশিন, আর বয়স কি কম নাকি? জোরে বলেন ঠিক কিনা? মেশিন ভালো মানে কি কোরআন তাই বলে আবার সীমা লঙ্ঘন করো না, শেষে দেখা যাবে তোমার স্ত্রী লিস্ট দিয়েছে, আমেরিকান লিপস্টিক, ইন্ডিয়ান ক্রিম, জাপানি সাবান, চাইনা স্যান্ডেল, সব হিসাব করে আসতেছে তোমার স্ত্রীর বিল 4,500 টাকা। কত? জোরে কও। তোমার স্ত্রীর মার্কেটিং করা জায়েজ না বেদাত? বেদাত নাকি? আপনি কি বিয়ে করেন? বিয়ে করার আগেই বেদাত বলে ফেলতেছেন। লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলেন স্ত্রী তোমার পোশাক, তুমি স্ত্রীর পোশাক, সমান অধিকার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর মার্কেটিং কত? তোমার মার তোমার বাবার কাঁঠাল কাঠির খাট তোমার স্ত্রী ঘুমায়, ড্রেসিং টেবিল তোমার স্ত্রী ব্যবহার করে, তোমার বাবার আলমারি তোমার স্ত্রী ব্যবহার করে, তোমার সবকিছু দামি দামি জিনিস তোমার স্ত্রী ব্যবহার করে। এইবার তোমার মাকে যে খেজুরের পাটি একটা বিছায় দিয়েছ, ছাগলের ঘরের মতন একটা ঘর, ও যুবক রে ভালো কথা, ওই যে বাজার করতে যাওয়ার সময় তোমার মাকে জিজ্ঞাসা করো, মা তোমার বৌমা বাজারের লিস্ট দিয়েছে, তোমার কিছু লাগবে নাকি? মা সাবান চাবে নাকি? জোরে জোরে বলে। ক্রিম চাবে নাকি? লিপস্টিক, স্নো, পাউডার? মা একটা কথাই বলবে, বেটারে
আজকে যখন জিজ্ঞাসা করলি 4 বছর আগে তোর বাবা মারা গেছে, আমি বিধবা, তোর বাবা বাজারে গেলে আমার জন্য 250 জিলাপি, গরম জিলাপি আনত, আমি ওই জিলাপি আর 4 বছর খাওয়ার জন্য মনটা ছটফট করে রে আব্বা। তুই যখন জিজ্ঞাসা করিস পারলে 1 পোয়া জিলাপি আনিস। বোর লিস্ট হলো 4,500 আর মার লিস্ট হলো 1 পোয়া জিলাপি। দৌড়ায় জিলাপিটা নিয়ে এসে মার হাতে দিবা। খোদার কসম করে বলি, মা জিলাপিটা আগে বুকের সাথে জড়ায় ধরবে, বলে মাবুদ গো, ওগো মাওলা, তুমি আমার ছেলেকে দুধে ভাতে খাওয়ায়। 4 বছর আমি এই গরম জিলাপি পাই নাই, ছেলে বোর কথাই উঠা বসা করে। এরকম নাই নাকি? ওইরকম ছেলে এখানে এমনও ছেলে আছে, থানার দারোগাকে যা ভয় পায় তার থেকে বেশি ভয় পায় বউকে। এরকম ছেলে নাই নাকি? আজকের মাহফিলের কথা বলছি না পাগল, এ তো সব মা ভক্ত বসে রয়েছে। এরকম 2-1টা ছেলে নাই? এই ছেলে মনে রাখো, বউ ভক্ত গিরি করো। মা ডাক দিয়ে আল্লাহর কাছে হাত তুলে জিলাপি করত, 250 জিলাপি নিয়ে বলে, বাবুদ, আমার ছেলে জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না, আমার ছেলে ঠান্ডা লাগছে, কাশি দিলে আমি মার আমার কলবে আঘাত লাগে, আমার ছেলের জীবনে ঠান্ডা কাশি দিও না, আমার ছেলেকে তুমি ভাইরাস দিও না। 250 জিলাপিতে মার চোখের পানি পড়ে। আর যদি তোমার বর 4.5 হাত ভাত পেটও চলে না, কেউ ঋণও দেয় না, ওই সেই ছেলে এসে গ্রামের মার দোয়া আলা ছেলেকে বলে, কি আর বলবো রে, তুই ভালোই আছিস, আমাকে একটু থাকার জায়গা দে। জ্ঞানী মানুষ বুঝে নিও, মার দোয়া বন্দুকের গুলি মিস হয়, কিন্তু মার দোয়া মিস হয় না। মার খেদমত করে। যদি 6 মাস 1 বছর মার সাথে কথা বলো নাই, আজকে আগে বাড়ি যাবা, বাড়ি গিয়ে মশারিটা উঠাবা, আগে মার দিকে ভালো নজরে তাকাবা। 3 লক্ষ টাকা জমা দিলে হজ হতেও পারে, নাও হতে পারে। আর আমার নবীর জবানে বলেছে, কোন সন্তান যদি একবার মার দিকে ভালো নজরে তাকায়, 1 তাকানোতে 70টি কবুলিয়াত হজের নেকি পাওয়া যায়। এত কষ্ট করে বুঝাচ্ছি, চাউল ফল একটু মাকে ভাত দিস গেদা, তা না হলে তুই শ্বশুরের শাশুড়ি। বউ যদি পলায় যায়, বউ পাওয়া যায় নাকি? পাওয়া যায় না। বউ যদি তালাক দেয়, বউ পাওয়া যায়। বউ যদি মারা যায়, বউ পাওয়া যায়। কিন্তু মনে রাখো, মা আর বাবা যদি হারায় যায়, এই 2টা জিনিস আর মাথা ঠুকলেও পাবা না। যুবকের ওয়াজ শেষ, এবার অন্য দিক দিয়ে ওয়াজ একটু করার দরকার আছে। আর যদি বলেন যে দরকার নেই, মোনাজাত করে বাড়ি যাবো। দরকার আছে? জোরে বলেন, দরকার আছে। টাকা নিয়ে রাখছে, মাকে বলছে, মা একটু টাকাটা শুয়ে দাও তো। বলে কেন? বলে আমি হজে যাব। মার হাতের বরকত আছে কি না? জোরে কর। প্রথম হোটেল ছিল তোমার মার মুখের দুধ, তোমার জীবনে প্রথম বাথরুম তোমার মার কোল, ঠিক কিনা? তোমার সর্বপ্রথম মাস্টার হলো তোমার মা। মার কাছে মা বলছে, আব্বা যাইস না। এই যুবকরা, এটা কিন্তু তোমাদের শেষ ওয়াজ। আর জীবনে আশা হোক না হোক, এটা ভালো করে মনে রাখো যে বুড়া বক্তাটা এই কথা বলে গেছিল, ভালো করে খেয়াল রাখো। মার দোয়া লাগে কি লাগে না? বুঝছে মা বলছে, আব্বা আমার হাড়ের ব্যথাটা বাইরেছে, আর কখন মারা যাবো, তুই যদি হজে যাস, আমি যদি মরে যাই, তোমার জানাজা করবে কেডা? আগামী বছর যাস। ঠিক আছে। ওই টাকা যুবক খরচ করে নাই, খরচ করে নাই। পরের বছর আবার যাই বলছে, মা সবাই হজে যাচ্ছে। তখন ফ্লাইট না, হেলিকপ্টার না, ওই সময় বোম্বে পর্যন্ত হেঁটে যাওয়া লাগতো। যেই জায়গায় গিয়ে বাবা জাহাজে চড়ে আরব সাগর পাড়ি দিত, সেই জায়গা আমি দেখে এসেছি। হাঁটা পথে যেত নাকি? মনে আছে? হাঁটা পথে যেত। কিছু কিছু হাজিরা কলেরা বসন্ত হলে ফিরত আসতো, তখন এদেশের লোক বলতো বোম্বাই হাজির, মানে যে বোম্বাই পর্যন্ত গেছে। ডাক্তারি পড়তে গিয়ে মারা গেলে কিয়ামতের মাঠে ডাক্তার হবে নাকি? ইঞ্জিনিয়ার পড়তে গিয়ে মারা গেলে কিয়ামতের মাঠে ইঞ্জিনিয়ার হবে নাকি? এখন যদি ভর্তি করে দেন
যালিকাল কিতাবু লা রাইবা ফি। এতটুকু পড়ার পরে যদি আপনার ছেলে মারা যায়, খোদার কসম কিয়ামতের মাঠে আল্লাহ হাফেজ বানায় উঠাবে। কিন্তু ডাক্তারি পড়তে গেলে মারা যায়, ডাক্তার হয়ে উঠবে না, ওখানে ডাক্তার দরকার নাই। ইঞ্জিনিয়ার পড়তে গেলে মারা গেলে ইঞ্জিনিয়ার হবে নাকি? ওখানে গিয়ে পদ্মা ব্রিজ হবে নাকি? বন্ধুগণ, যার জন্য হাজিরা ওই অবস্থা। দ্বিতীয় বছর বলছে মা আজকে এইবার হজে যাবো। তো বলছে আব্বা আমার এই ব্যথাটা খুব বাড়ছে, আমি একটা কথা বলি, এই বছর যদি আমি না মরি তাহলে আগামী বছর অর্ডার দেওয়া থাকলো তুই হজে যাস, এই বছর আর যাইস না। ঠিক আছে। ছেলে কি মাকে মানে কি মানে? জোরে বলে। ওর বউ বলতেছে টাকাটা 2 বছর ধরে পুষতেছো, হজে যাও না কেন? বলে মার আমার অর্ডার নাই। ছেলে মা ভক্ত না বউ ভক্ত? বউ বলতেছে তোমার কাপড় চোপড় ধোয় কে? বাড়ি ঘর পরিষ্কার করে কে? তোমার গরু ছাগল দেখে কে? তোমার রান্না বাড়া করে কে? সব আমি আর দুয়ার বেলায় তোমার মা। এই বছর হজে যাবা না হলে তোমার ভাত খাবো। ওই মেয়েদের একটাই মন্ত্র, স্বামীকে সাইজ করতে গেলে তোমার ভাত খাবো না। ভাত খাবা না, রুটি খা। মা চাষির আবার হয়তো বলতে পারে যে আমাদের টাকা পয়সা নেওয়া হয়ে গেছে, এই বক্তাকে বল বিড় বিড় করে আমাদের শুরু করেছে। না মা, এটা আমি বোঝাচ্ছি। এবার ঠিক আছে তুমি এই কথা বলো না, আমি যাচ্ছি। টবলা টাবলি বেন্দা দিল, সিঁড়ি মুড়ি সব বেন্দা দিয়ে বলে তুমি হজে এবার যাবা, তোমার মার দুয়ার দরকার নাই। ঠিক আছে। স্বামী রওনা দিল, বউ বাড়ির গেটে দাঁড়িয়ে কয় মাবুদ গো, আমার স্বামীকে মক্কায় পাঠালাম, মদিনায় পাঠালাম, আমার স্বামীকে তুমি ডবল হাসি বানাও। কি হাসি? বউ দোয়া করতেছে আর মা জালনা দিয়ে তাকায়ে চোখ মুছতেছে। আর বেটা রে, গেলি পবিত্র জায়গায় তোর মার দোয়াটা নিয়ে গেলি না। বউ কিন্তু মুনাজাত করতেছে, আল্লাহ ডবল হাজি বানাই। আর মা কিন্তু হাত টাত তোলেনি। ও বেটা তুই গেলি কিন্তু একটু বলে গেলি না, আল্লাহ কি তোর ভালোই করবে। বেটার বউ ডাক দিয়ে কয় তোমার দোয়া আমার স্বামীর লাগবে না। আসলে তো আজকাল মার দোয়া লাগে না, এখন বউর দোয়া লাগে। হাঁটা পথে রওনা দিল, হাঁটতে হাঁটতে এক বাড়ির সামনে গিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালা কয় ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? বলে ভাই আমি হজ করতে যাব, আজকে রাত হয়ে গেছে, আপনার বাড়িতে থাকবো, আপনি যদি একটু দয়া করে থাকতে দেন, আবার সকাল বেলায় হাঁটা শুরু করব। ওই বাড়িওয়ালা কয় ভাইজান পশ্চিম দিকে আমাদের বাড়ি, কত হাজি আমরা জায়গা দিয়েছি, কিন্তু আজকে পারবো না, আমার বাড়িতে মেহমান ভরা। আপনি মসজিদে থাকেন। আচ্ছা বলেন ওই টাইমে কি মসজিদে তালা মারা থাকতো? আমরা তো জীবনে কোনদিন মসজিদে তালা মারা দেখি না। আর এখন যদি মসজিদে তালা মারা না থাকে, ইমামের জুব্বাও থাকবে না। যাই দেখে মসজিদের দরজা খোলা, আর বসিড়ি মুড়ি বাইন্ধে দিয়েছে, খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে সব থেকে নিরাপদ জায়গা কোন জায়গা? সব থেকে পবিত্র জায়গা কোন জায়গা? মসজিদে আরামে ওর বৌসিনি মুড়ি বাইন্ধে দিয়েছে, খাইয়ে বেডিং পত্র নিয়ে ঘুম পড়ে রয়েছে। আল্লাহর কি রহমত, ওই গ্রামে রাত 2টার সময় হয়েছে চুরি। গ্রামের লোক তাড়ছে চোর চোর। যখন আপনারা চোরকে তাড়বেন, চোর কি বলবে নাকি কষ্ট করেন নাই যে আমি বলেন? চোরেরও জীবনের ভয় আছে। দেখতেছি তাম গ্রামের মানুষ সব ঘেরাও করে ফেলেছে, জানের ভয়ের চোর চুরি করা মালমাত্রা নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে। হাজি সাহেব শুয়ে আছে, সীতারাই থুয়ে চোর পলায়ে গেছে। ওই হাজি সাহেব কোন হাজি? কি হাজি? মনেও তো আছে, চোর পলায়ে গেছে। সর্বপ্রথম মসজিদে আসে কে? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে আজান হয়ে গেল, এবার ঢুকতেছে ইমাম। ইমাম আসি বলছে বাবাজি উঠেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠেন। কোথায় যাবে? কইছে আমি হজে যাব।
বলছে আমি এখানে ইমামতি করি, কত হাজিকে আমি নাস্তা করাইছি, আমার সালামটা নবীর দরবারে দিয়ে না, আপনি একটু দোয়া করেন, একটু নাস্তা করে যাইয়েন, নামাজটা পড়ে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এসব সাফল হাড়ি পাতিল দেখছি কার? তো ভাই এটা তো আমি যখন শুয়েছিলাম তখন তো ছিল না। দেখছি হাড়ি পাতিল কার? তখন কি মাইকে আজান দিত না? মিনারাই উঠে ইমাম সাহেব বলছে পাবলিক চোর পাওয়া গেছে, তাড়াতাড়ি আসে। পাবলিক দৌড়ে এসে কয়ে আরে বাবাজি হজের নামে চুরি। যুবক সাওয়াল পলাইছে, ঘুষি মারবে, কেউ চোখের পরে, কেউ বুকের পরে। মুরব্বীরা বলছে বান, মসজিদে বাঁধল। আর রহমানু আল্লামাল কুরআন। কত বড় কপাল পোড়া রে হাজি, মার দোয়া নিলি না, বর দোয়াতে চলে আসলি। ফজরের নামাজ হচ্ছে, তোর কপালে নামাজ হলো না। নামাজের পরে বলে দড়ি খুলে দে, বিচার কি করা যায়? সবাই বললো চুরির অপরাধে হাত কেটে দাও। চকচকা দাঁড়িয়ে এসে এক কোপ বরদুয়াতে কি গেল? মেম্বাররা জানে যে সালিশ করা কত কঠিন। ওনারা যদি আর একটা রায় দেয়, আর একজন বলবে পার্সেন্টি করেন না, বিচার হলো না। বর্তমানে নেতৃত্ব দেওয়া খুব কষ্ট। এইবার একজন বলছে না, চুরির অপরাধে হাত কেটে দিলে, চুরির মাল যে মসজিদে তুললো পা কেটে দিল। এক কম মেজে পা গেল, কি গেল? চুরির অপরাধে গেল হাত, চুরির মাল মসজিদে তুলাতে গেল। আচ্ছা, কার দোয়া লাগিয়ে গেছে? ভোর দুয়ার বরকত কত। একদল লোক বলে চুরির অপরাধে হাত কেটে দিলাম, চুরির মাল মসজিদে তুললাম, যার জন্যে আর একটা অপরাধ, সে তো হাজি না, সে তো পাকা চোর। হজের নামে চুরি কেন? চোখ তুলে দাও, কি তুলে দাও? মেম্বার চাকু নিয়ে সেই জায়গায় উঠাইছে। এইবার ডবলে হাজির কান্দে মেম্বার রে, ভাই চুরির অপরাধে হাত কেটে দিয়েছ, এইবার চুরির মাল মসজিদে তুলাতে পা কাটিয়ে দিস, আমার চোখ দুটো রাখো। মেম্বার কয় চোখ রাখতে বলতেছে, তার মানে তুমি আবার চুরি করবা? না, আমি চুরি করি নাই, আরো একটা হাত আছে আর একটা পা আছে, কেটে দাও। বলে কেন? চোখ দুটো তুইল না। আমি বুঝতে পেরেছি কেন আমি আজকে এই অপরাধী। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ছাড়া কারোর ইবাদত করবা না, আমার পরে তোমার মা বাপের প্রতি ইহসান করো। সেই মাকে আমি কষ্ট দিয়ে বরদোয়া নিয়ে চলে আসছি, আমার আর বুঝতে বাকি নাই। এই চোখ দুটো দেখা, চোখ দুটো রেখে দাও, বাকি জীবন আমার মার খেদমত করার সুযোগ দাও। রাত্রে বাড়ি যাবা, ডাক দিবা, মা এক ডাকে বলবে আয় আব্বা, সুবহানাল্লাহ বলবে আয় আব্বা, বলবে কি বলবে না? আর যদি শাশুড়ির সাথে ঝামেলা হয়ে থাকে, শাশুড়ির বাড়ির কাছে যাই, দেখো মা কথা কথা, আম্মা কথা কথা। শ্বশুর বলবে যে জামাইটা চিল্লাচ্ছে, একটু কথা কও না। বলে বেয়াদব জামাই মরে গেল, আমি উত্তর নিব না। এর নাম শাশুড়ি। ওটা কিন্তু তোমার বর্মা, তোমার মা না। আমার মনে হয় বুঝতে বাকি রইল না। এখন যাই ডাক দিবা, 1 বছর মার দিকে তাকাও নাই। মা ডাক দিয়ে বলবে আয় রে বেটা, আমার কোলে আয়, আমার কোলে আয়। আজকে 1 বছর তোর ওই সুন্দর মুখখানের ডাক আমি তোর মা শুনি না। আমি গেলাম লন্ডনে ওয়াজ করতে, ও তো ইহুদি দেশ নাকি, ইহুদি দেশে ওয়াজ করতে গেছি, তো ফ্লাইটে উঠছে, তো এরকম এক লোক কয় বাবাজির বাড়ি বাংলা কুষ্টিয়া, কোথায় যাবে? বলে লন্ডনে জালসা করতে। খবরদার যায় না। বলে আপনাকে জেলে অ্যারেস্ট করবে। আমি কি চুরি করতে যাচ্ছি, অ্যারেস্ট করবে? বলে আপনার চেহারার মধ্যে লাদেনের মিল দেখা যায়। কয় কি? আমার চেহারার মধ্যে লাদেনের মিল দেখা যায়, তাহলে আকাশ পথে ফ্লাইট থেকে লাভ দিব নাকি?
2 মাস ছিলাম ইহুদি রাষ্ট্র, ওই দেশের খানা বাবাজি ও সিরাজগঞ্জ জেলার মানুষ গো, আপনার বিলের কই মাছ ওই 14 গোষ্ঠী চোখে দেখে না। ওরা যা খায় ইংলিশ খানার শুকনা, আর যেখানে ওই নাস্তা দেয় মাখন, মাখন দিয়ে খায়, ওকে স্বাদ শুধু না খায়, শুধু ভাত গিলে খায়। এক বাড়িতে গেলাম, তো বলছে তোমার শরীরের অবস্থা কেমন? ভাই আমাদের টাকি মাছের ভর্তা হলেও পেট ভরে খাওয়া যায়, তো এই দেশে এসে আমি মরে গেলাম রে। রাজ তোমাকে পেট ভরে খাওয়াবো, ঠিক আছে খাওয়া। বাজারে নিয়ে যান, বলে তুমি কি পছন্দ করো? আমি ইলিশ মাছের ঝোল হলেই আমার পেট ভরবে। বলছে খালি ইলিশে চেনছে, আজ তো খাওয়াবো পেট ভরিয়ে। চটপটি বেছে না 4 চাকা, 4 চাকায় বেচতেছে এত বড় বড় ব্যাঙ্গের ছাতা। আমাকে বলছে কত করে? আমি মামা দেখ, মামা এটা কি? বলে আজকে তোর মামি রান্না করবে, পেট ভরে খাবে। আমি বিষ খাইয়ে মরবো, কিন্তু ব্যাঙ্গের ছাতা খাবো না। আমাকে বলছে এই জন্য তো তোরা মোল্লা, মৌলবাদী, মোল্লার দল মসজিদ পর্যন্ত। আমি মোল্লার দল যদি বাথরুম পর্যন্ত হোক তাও আমি খাবো। পাটখড়ির পালা পুষলে হয়, খেরের পালা পুষলে হয়, কুকুরে মুতলে সেই জায়গায় হয়। তুমি এখানে বলে এটা মাশরুম, মাশরুম বলো আর আল মাশরুম বলো, আমি খাবো। শরীরে কিছু ছিল না, খালি হাত। এয়ারপোর্টে এসে টলি ঠেলতে পারি না। বাড়িতে আসলাম, এক নিয়ে গেছিলাম কি বলে 1 ব্যাগ, আর আসার সময় 8 ব্যাগ। অনেক লোক অনেক কিছু দিয়েছে। 18 জন খ্রিস্টান আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। কেউ তখন মোবাইল এত হয় নাই, কেবল ওই যে বের হয়েছে যে এখানে যে লম্বাটা ছিল না নোকিয়া, আর সবার হাতে থাকতো মোবাইল দিয়েছে, একটা টেলিফোন সেট, কত কিছু দিয়েছে। শরীরে এমনি তো ধরেন আমি এরকম হাড় ছাড়া কিছু না। তখন কি অবস্থা? বাড়ি আসলাম, 2 ছেলে 1 মেয়ে। যদি জিজ্ঞেস করতো আব্বা আসসালামু আলাইকুম, 6 মাস রেস্ট নেন আব্বা, ওয়াজ করা লাগবে, আপনার শরীরের অবস্থা ভালো না, শান্তি লাগতো না? ছেলে বাবা লাঙ্গল চষি আসতেছে, ছেলে যদি কয় আব্বা দেখি তোমার পাটা ধুয়ে দিই, আহা দুয়া কি তোমার গাছে ধরে নাকি? তুমি ব্যারিস্টার হয়েছ, তুমি দারোগা হয়েছ, তুমি এমপি হয়েছ, তুমি পুলিশ র্যাব হয়েছ, খবরদার বাবাকে কাজের ছেলে মনে করে বাবাকে ব্যাগ দিও না। এই বাবা যেমন তোমাকে সঙ্গে করে বাজারে তোমার পছন্দনীয় জিনিস কিনেছে, তুমি যত বড় হও না কেন, ডিসি হও না কেন, গ্রামে এসে বাবাকে সঙ্গে করে বাজারে যাও, বাবার দোয়া তোমার ভিতরে আস্তে আস্তে ঢুকবে। আমরা যখন বড় হয়ে যাই তখন কই বাবা ব্যাগ বাজার করে আনো, বাবা যদি একটু এলোমেলো করে বাবাও ধমক খায় নাকি? বাবা আমার ছেলেরা কিছু জিজ্ঞাসা করে, আব্বা ইহুদি রাস্তায় তুমি জালসা করতে গেছিলা, তোমার শরীরে কিছু নাই, শান্তি লাগতো না? তো ঘরের ভিতরে গেছি, আমার বউ চা বানাই দিছে, চা খাচ্ছি, ওইদিকে বড় ছেলে কয় তুই যা, ছোট ছেলে কয় তুই যা। মেয়ে একটা ইন্ডিয়ায় বিয়ে দিয়েছে, মেয়েটাকে বলছে তুই যা। আমি বক্তা মানুষ না, বললে কি বক্তব্য দেওয়া যায় নাকি? ওদের বাপ যে লন্ডনে রাখে মারা যাচ্ছে, ওইটা ওদের প্রয়োজন নাই। 8টা ব্যাগের চাবি লিয়াই মাল কি আছে দেখি। ইয়ে ভাই, এই তো বাঙালি হুজুরের ওয়াজ যদি না বোঝো তাহলে আর বক্তা পাবা না জীবনে। আমি এই লে চাবি, ব্যাগ কয় 5 মিনিটে ভাগাভাগি। মাল কিন্তু আমি 2 মাস ধরে কামাইছি, আর 5 মিনিটে। ছোট ছেলে মোবাইলটা নিল, বড় ছেলে ঠাস করে চড় মারলো, চিৎকার করে কয় আব্বা মোবাইল কার। সব তো মাল কামাই কে আর মারামারি করে কে? জোরে কোন ঠিক কিনা? মাল কামাই কে আর মারামারি? আমার বসা দিছে তো সাদা খাচ্ছে আর গান গাছে, চিনে নে তোরা পোনারে ওরে বুঝমো না, এ সংসারে কেউ নাই আপন জনা। আমার বউ বলতেছে 2 মাস পরে আসলা, গান গাইছো? বলে গান কি আমি গাচ্ছি রে, তোর বেটারা গাওয়াচ্ছে, একটু রেস্ট নাও। কয় মাস পর আসলা? বর পার্শ্বে শুয়ে আসি,
আমি বক্তা মানুষ, দেখি তোর ছেলেরা তো ব্যাগ নিয়ে মারামারি করল, বউ কি কয় দেখি। বউ যদি একটু মুখের উপরে হাত দিয়ে কইতো, স্বামী গো তোমার শরীরে হাড় ছাড়া কিছু নাই, ওই দেশে তুমি না খেয়ে মরো নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, এখন 1 বছর তুমি রেস্ট নাও, ওয়াজ করো না, শান্তি লাগতো কিনা? চুপ করে আছে, দেখি তো ওরা তো ব্যাগ নিয়ে মারামারি করলো, ছেলে কি কয়, বউ কি কয়। কিছুক্ষণ পর কর, কত টাকা পাইছ? কি বলছে, কত টাকা পাইছ? আমি তো এই জন্যই তো চুপ করে আসি যে তুমি আবার কি বলবা। আমি গান গাই, চিনে নে তোরা পনারে ওরে বুঝবো না এ সংসারে কেউ নাই আপন জন। আমার বউ বলতেছে লন্ডন থেকে এসে শুধু এই একই গান গাচ্ছ কেন? বলে আমার তার কাটা। সকাল বেলায় ড্রাইভারকে বললাম, ড্রাইভার ওরে মেম্বার ভাই, আপনি যেই বাড়িতে গেছিলেন ওটা আমার গ্রামের বাড়ি, আরে এই কাহিনী হচ্ছে কুষ্টিয়ার শহরের বাড়ি। ড্রাইভার স্টার্ট দে, বাড়ি যায়। আমার মা জীবিত আছে, মেম্বারকে জিজ্ঞাসা করেন, সাখাওয়াতকে জিজ্ঞাসা করেন, হুজুরকে জিজ্ঞাসা করেন, একেবারে রাস্তার ধারে আমার বাড়ি। কৌশলগত কারণে আমি মাঠে ভিতরে গেছি, আমি গাড়ি স্টার্ট বন্ধ হলো, মা আমার কাঁদতে কাঁদতে আসতেছে, মা তুমি আইসো না, চোখে দিয়ে পানি ঝরছে, মুরব্বী মানুষ তুমি, বয়স হয়ে গেছে, রাস্তা এলোমেলো হবে। ডাক দিয়ে কই, মাগো তুমি কেমন আছো? চোখের পানি মুছে কই, আব্বা আলহামদুলিল্লাহ। 500 টাকার একটা নোট আমি চকচকে রেখে দিয়েছিলাম, মা তুমি রাখো। মা ডাক দিয়ে কই, বেটা রে, বিভিন্ন ভাইয়ারা বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকিস, ধান খাওয়ার লোক নাই, গম খাওয়ার লোক নাই, মসুরি খাওয়ার লোক নাই, কলাই খাওয়ার লোক নাই, আমি টাকা লাগবে না। আমি না মা, আমি অনেক টাকা পেয়েছি, 1 টাকা ভাঙ্গাইলে তখন 90 টাকা হয়েছে, ওই দেশের 1 টাকা। মাগো তুমি এই টাকাটা রাখো। মা চোখের পানি ফেলায় ওই টাকাটা 500 টাকাটা পকেটের মধ্যে দিয়ে কয়, আরে মাবুদ মাবুদ, আমার ছেলের রক্ত ঘামানো টাকা আমি আমার ছেলের পকেটের মধ্যে দিয়ে দিলাম, আমার ছেলের জীবনে পকেট খালি কইর না। এর নাম হলো আদরের জিনিস মা। মাকে জিজ্ঞাসা করি, মা তোমার শরীরের এই অবস্থা কেন? মা বলে, বেটারে 2 মাস আমি শুধু যাই না মাঝে চোখের পানি ফেলেছি। এদেশের অনেকে বলিছে লাদেন বলে ধরবে, আল কায়দা বলে ধরবে, জঙ্গি বলে ধরবে, তোমার ছেলে জীবনে আসতে পারবে না। আমি আজকে 2টা মাস যাই না মাঝে বসে তোর জন্য চোখের পানি ফেলেছি, খাইতে গেলে খাবার ভিতরে ঢুকে না। মা ঘরের ভিতরে ডাক দিয়ে একটা পাউরুটি দিয়ে বলছে, বেটা রে তোরা শহরে থাকিস, কত দামি দামি পাউরুটি খাস, এই পাউরুটিটা গ্রামের ভিতরে বেচতে বেচতে গেছিল, আমি 3 টাকা দিয়ে পাউরুটিটা রাখছি, তুই একটু খা। আমার স্ত্রী ডাক দিয়ে কয়, খবরদার খাইও না, আগেকার মানুষ লোহার ট্রাঙ্কের মধ্যে কাপড়ের ভাঁজের মধ্যে রেখেছে, গ্যাস হয়ে গেছে, তোমার ডায়রিয়া হবে। আমি ডাক দিয়ে কই, বউরা আমার কলিজার টুকরা মা, টাকা দিতে গেলাম ফেরত দিল, তোর ছেলেরা মোবাইল নিয়ে মারামারি করলো, তুই জিজ্ঞাসা করলি কত টাকা পাইছ? আর আমার মা কিছুই জিজ্ঞাসা করে নাই, মা কানতে কানতে 2 মাস শরীর খার নষ্ট করে ফেলাইছে। ওই মার পাউরুটি খেয়ে যদি আমি সন্তান মরেও যায়, ওই পাউরুটির মধ্যে আমার মার শুধু প্রেম নয়, দোয়াও রয়ে গেছে। নিশ্চয় বোঝাইতে পেরেছি মা কি জিনিস, আর বুঝতে বাকি না। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। বিদায় তো হয়েই যাব, বিদায় তো হয়েই যাব। 70 বস্তা পড়ে নাই, সব চিন্তা করতেছে মালের, কিন্তু সিমেন্টের কথা ঠিকই আছে। একটা একটা করে দেখেন আমার চোখ দিয়ে পানি ঝরছে কিনা, একটা রহমতের টাইম। আর এই টাইমের দোয়া আল্লাহ বিফলে ফেলাবে না। 60 করে খালি 70 পুরায় দেন তো দেখি যে হুজুর ইনশাল্লাহ। আমাকে তো জীবনে দেখেন নাই, আজকে আপনারা আমার বাড়িতে গেছেন, আমি গরিবী হালতে 1 গ্লাস পানি হলো আপনাদের সামনে দিয়ে আজকে বন্ধুত্ব হয়ে গেল। আবার আসবো, ওয়াজ হবে ইনশাল্লাহ। বলেন তো দেখি, এই বিদায়ের সময় চোখ ভরা পানি নিয়ে আমি দোয়া